হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। আজ আমরা হিস্ট্রির 500 MCQর পার্ট 5 করব। এই পার্ট 5-এ তোমরা আরও 10টা কোয়েশ্চেন দেখবে, কোয়েশ্চেন নাম্বার 41 থেকে 50 অবধি। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 41 কি বলছে? ডিউরিং হুজ ভাইসরয়শিপ ডিড দ্য হাই কোর্ট কাম ইনটু এক্সিস্টেন্স অ্যাট 3 প্রেসিডেন্সিয়াল সিটিজ অফ ক্যালকাটা, মাদ্রাস অ্যান্ড বম্বে। কার ভাইসরয়শিপের সময় তিনটে হাইকোর্ট এক্সিস্টেন্সে এলো ইন ক্যালকাটা, মাদ্রাস অ্যান্ড বম্বে? অপশনস দেখবো, ওয়ারেন হেস্টিংস, স্যার জন লরেন্স, ডালহাউজি, ক্যানিং। চলে যাবো আনসারে। আনসার হচ্ছে স্যার জন লরেন্স। এবার দেখো, অ্যাপার্ট ফ্রম এস্টাবলিশমেন্ট অফ হাইকোর্ট আর কি কি হয়েছে ওনার সময়। দেখো, অ্যাবলিশন অফ ইন্টারনাল ডিউটিস, এস্টাবলিশমেন্ট অফ কমন কারেন্সি অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ পোস্টাল সিস্টেম। তার সাথে সাথে ইনি পাঞ্জাবে অনেক রকমের ডেভেলপমেন্ট করেছে, লাইক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড আরও অনেক কিছু করেছে, যার জন্য পাঞ্জাবে অনেকে ওনাকে সেভিয়ার অফ পাঞ্জাব হিসেবে চিহ্নিত করেন। এবং ইনার এই ইনফ্লুয়েন্সের জন্য কিন্তু শিখরা দি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857-এ পার্টিসিপেট করেনি। চলে যাবো পরের কোয়েশ্চেন। উইডো রিম্যারেজ অ্যাক্ট কে পাস করে? দি অপশনস আর ক্যানিং, ডালহাউজি, অকল্যান্ড, উইলিয়াম বেন্টিক। আনসার দেখবো, আনসার হচ্ছে লর্ড ডালহাউজি। এবার দেখো, এটাকে ফর্মালি কি বলা হয়? হিন্দু রিম্যারেজ অ্যাক্ট 1856 বা অ্যাক্ট 15 1856। মনে রাখবে, অ্যাক্ট 15, দিস ইজ ইম্পর্টেন্ট। এবার এর এক্সিস্টেন্স কোথায় কোথায় ছিল? এই কোম্পানি রুল ইন্ডিয়াতে যেখানে যেখানে আছে সেখানে সেখানে এর এক্সিস্টেন্স। এনঅ্যাক্ট কে করেছে? লর্ড ডালহাউজি। কবে এনঅ্যাক্ট হয়েছে? 26শে জুলাই 1856-এ। চলে যাবো পরের কোয়েশ্চেন। জনাথন ডাঙ্কেন ইনি সংস্কৃত কলেজ ফাউন্ড করেন ইন 1792। মনে রাখবে নামটা জনাথন ডাঙ্কেন, ইয়ারটা মনে রাখবে 1792। এবার অপশনসগুলো দেখো, কোথায় ফাউন্ড করেন? ক্যালকাটা, আলাহাবাদ, বম্বে অ্যান্ড বারাণসী। আনসার দেখবো, আনসার হচ্ছে বারাণসী। লাস্ট অপশনটা, সেকেন্ড লাস্ট অপশনটায় আসো। দেখো, জনাথন ডাঙ্কেন ইনি ছিলেন বেনারসের রেসিডেন্ট, যিনি বেনারসে বা বারাণসীতে সংস্কৃত কলেজ ফাউন্ড করেন ইন 1791 to 92 এর মধ্যে। আরও কিছু দেখো ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখবে। ওয়ারেন হেস্টিংস ইনি ক্যালকাটা মাদ্রাসা সেট আপ করেন ফর অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান স্টাডির জন্য ইন 1781। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, দিস ইজ ইম্পর্টেন্ট, স্যার উইলিয়াম জোন্স ফাউন্ড করেন কবে? 1784-এ। লর্ড ওয়েলেসলি স্টার্টেড ফোর্ট উইলিয়াম কলেজ ইন 1800, ঠিক আছে, ফর ট্রেনিং অফ সিভিল সার্ভিস। বাট এই ফোর্ট উইলিয়াম কলেজটা পরে বন্ধ করে দেওয়া হয় বাই কোর্ট অফ ডিরেক্টরস ইন 1802, 2 বছর পর। চলে যাবো পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 44। বলছে, কে অফিসিয়ালি স্যাংশন করলো এডুকেশন অফ গার্লস ইন ইন্ডিয়া? দি অপশনস আর ডালহাউজি, উইলিয়াম বেন্টিক, হার্ডিংস অ্যান্ড এলেনবরা। আনসার দেখো, উইলিয়াম বেন্টিক। অ্যাপার্ট ফ্রম ফিমেল এডুকেশন আর কি কিতে ওনার কন্ট্রিবিউশন আছে, আর কি কি অ্যাক্টে দেখবো? খুব ইম্পর্টেন্ট কিছু অ্যাক্ট, যেরকম প্রোহিবিশন অফ সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন 1829-এ। ঠগি হচ্ছে এক রকমের ডাকাত দল, যারা মেরে মানে লুটে মানুষকে প্লান্ডার করে পুঁতে দিত, মেরে পুঁতে দিত। এটা হয় ইন 1829 থেকে 35-এর মধ্যে। ইনি পাস করেন চার্টার অ্যাক্ট 1833 প্লাস। ইনার যে ল মেম্বার ছিলেন ম্যাকালে, ইনি কিছু কিছু মিনিটস পাস করেন, যার মধ্যে লেখা ছিল ইংলিশ এডুকেশন উইল বি আ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফ্রম 1835। এবং ইনার সময় রাজা রামমোহন রায় ইংল্যান্ডের জন্য রওনা দেয় 1830-তে, এবং তারপরে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়। তোমরা কমেন্ট সেকশনে বলবে কোথায় মৃত্যু হয়, কবে হয়। অ্যান্ড অলসো ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, আগ্রা প্রভিন্স ইনার সময় এক্সিস্টেন্সে আসে, মনে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলে যাবো পরের কোয়েশ্চেন। স্যার চার্লস উড ড্রাফট করেছিল এডুকেশন ডিসপ্যাচ অ্যাক্ট 1854-এ। চার্লস উড কে ছিলেন? অপশনস আর সেক্রেটারি অফ দ্য স্টেট ফর ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ কোর্ট অফ ডিরেক্টরস, প্রেসিডেন্ট ফর বোর্ড অফ কন্ট্রোল, প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড। আনসার দেখে নেবো, প্রেসিডেন্ট অফ বোর্ড অফ কন্ট্রোল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব। এই চার্লস উড যে প্রিপেয়ার করেছিল উডস ডিসপ্যাচ অ্যাক্ট, এটাকে কি বলা হয়? দিস ইজ এটাকে ফেমাসলি বলা হয় দি ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে? এই থেকেই কিন্তু শুরু হয় ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। এই উডস ডিসপ্যাচ অনুযায়ী
ইন্ডিয়াতে ওয়েস্টার্ন কালচার ইন্ডিয়ানসদের মধ্যে ইনজেক্ট করা শুরু করা হয় বা ইম্পার্ট ওয়েস্টার্ন নলেজ মানে ইন্ডিয়াতে ঢোকানো শুরু হয়। প্লাস নেটিভ ইন্ডিয়ানসদেরকে ইংলিশ এডুকেশন দেওয়ার কথা ভাবা হয়, যাতে বেসিক্যালি এদের মোটিভ ছিল যে ইন্ডিয়ানসরা যদি ইংলিশ এডুকেশন প্রোভাইড করা হয় তাহলে তাদের জন্য কমিউনিকেট করা উড বি ভেরি ইজি। উডস ডিসপ্যাচ অ্যাক্ট প্রথমবারের জন্য মানে ফার্স্ট টাইম ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন খোলার মানে অনুমতি দেয় বা খোলে। এটা কবে কোথায় কোথায় হয়? প্রভিন্সেস অফ বেঙ্গল, বম্বে, মাদ্রাস, পাঞ্জাব অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সে। আরও দেখো, ইনি হচ্ছেন মানে এই উডস ডিসপ্যাচ অ্যাক্টে মাস এডুকেশনের উপর ভীষণভাবে ফোকাস করা হয়, তার সাথে সাথে ফিমেল এডুকেশনও ফোকাস করা হয় এবং ইউনিভার্সিটি এস্টাবলিশমেন্টের কথা ভাবা হয়। কোথায় কোথায়? ক্যালকাটা, বম্বে আর মাদ্রাস। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 46। ফার্স্ট ব্রিটিশ গভর্নর অফ সিন্ধ কে ছিলেন? চার্লস নেপার, জন নেই, স্যার হেনরি লরেন্স, রবার্ট মন্টগোমারি। আনসার দেখে নেব, চার্লস নেপার। দেখো এখানে চার্লস নেপারের মানে টাইম পিরিয়ডটা দেওয়া রয়েছে 1843 থেকে 1847। ইনি প্রথম চিফ কমিশনার অ্যান্ড গভর্নর অফ সিন্ধ হয়, ঠিক আছে। অ্যান্ড ইনি ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল ইন সিন্ধ ব্রিটিশ রুলে, এবং প্রথমে সিন্ধ ছিল বম্বে প্রেসিডেন্সির আন্ডারে, কিন্তু 1936-এর পর সেপারেট একটা প্রভিন্স তৈরি হয়ে যায়। চলে যাবো পরের কোয়েশ্চেন। Which act was responsible for ultimate death of presidency system? Presidency system এই যে বিভিন্ন বিভিন্ন প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি, বেঙ্গল, পাঞ্জাব প্রভিন্স, মানে বিভিন্ন যে প্রেসিডেন্সি ছোট ছোট তৈরি করা হচ্ছিল, তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছিল, তোমরা তোমাদের প্রেসিডেন্সির ডিসিশন নাও। এইটা কবে বন্ধ করা হয় বা কোন অ্যাক্টের দ্বারা বন্ধ করা হয়? কোয়েশ্চেন মানে অপশনস দেখো, রেগুলেশন অ্যাক্ট 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1813 অ্যান্ড চার্টার অ্যাক্ট 1833। আনসার দেখে নেবো, চার্টার অ্যাক্ট 1833 এর আন্ডারে এটা অ্যাবলিশ করা হয়। লাস্ট অপশনটা দেখো, লাস্ট স্টেটমেন্টটা দেখো, তাহলে বুঝতে পারবে। অ্যাবলিশন অফ লেজিসলেটিভ ডিসেন্ট্রালাইজেশন, দ্যাট ইজ যে ডিফারেন্ট প্রেসিডেন্সির পাওয়ার ছিল নিজেদের জন্য, মানে নিজেদের প্রেসিডেন্সি বা নিজেদের প্রভিন্সে ল মেকিংয়ের, সেটাকে অ্যাবলিশ করা হলো এবং বলা হলো গভর্নর জেনারেলের কাউন্সিল যে আইনটা বানাবে সেটা পুরো ইন্ডিয়াকে মেনে নিতে হবে, ঠিক আছে। এবং এই চার্টার অ্যাক্ট 1833 আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখে নাও এখানে। কমপ্লিশন অফ ইন্ট্রোডাকশন অফ ফ্রি ট্রেড ইন ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়াতে ফ্রি ট্রেড শুরু করা হয়। তার সাথে সাথে কোম্পানির মোনোপলি যে ছিল চা ব্যবসা এবং উইথ চায়না, এই দুটোকে একেবারে অবলিশ করে দেওয়া হয়। তার সাথে সাথে দেখো গভর্নর জেনারেল অফ ফোর্ট উইলিয়াম সরিয়ে দেওয়া হয় অ্যান্ড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদ আনা হয়। উইলিয়াম বেন্টিক ছিলেন প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং এই ইনার যে একটা ল গ্রুপ তৈরি করা হয়, এই ল গ্রুপের একজন ল মেম্বার ছিল বা বলতে পারো প্রথম ল মেম্বার ছিল ম্যাকেলে। তো এই হচ্ছে চার্টার অ্যাক্ট 1833, একটু ভালো করে এইগুলো দেখে নিতে হবে। পরেরটা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 48। Which act created the first official legislature in India? ইন্ডিয়াতে অফিসিয়ালি লেজিসলেচার কোন অ্যাক্ট শুরু করে? অপশনস আর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1853। আনসার হবে চার্টার অ্যাক্ট 1853। দেখো চার্টার অ্যাক্ট 1853ও একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট, আর এর দুটো জিনিস অবশ্যই মনে রাখবে। এটা হচ্ছে লাস্ট চার্টার অ্যাক্ট যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাস করেছিল, এবং প্রত্যেকটা চার্টার অ্যাক্টে যেরকম মেনশন ছিল যে কোম্পানি আরও 20 বছর কি আরও 30 বছর রুল করবে, অনলি এই চার্টার অ্যাক্টে বলা হয়েছিল যে তোমার কোনো রকম ডেট ফিক্সড নেই, যতদিন পার্লামেন্ট থেকে ডিরেকশন আসবে ততদিন আমরা রুল করবো, এরকম একটা কথা বলা হয়েছিল। প্লাস এই চার্টার অ্যাক্ট অনুযায়ী কোম্পানির যে বোর্ড অফ ডিরেক্টরস, মেম্বার অফ বোর্ড অফ ডিরেক্টর, সেটা রিডিউস করা হলো ফ্রম 24 to 18, যার মধ্যে 6 জন মানে 1/3 উইল বি অ্যাপয়েন্টেড বাই দি ক্রাউন, ঠিক আছে। সেপারেট একজন লিউটেন্যান্ট গভর্নরকে অ্যাপয়েন্ট করা হলো ফর বেঙ্গল, তার সাথে সাথে তাকে কিছু পাওয়ার দেওয়া হলো যে সে বেঙ্গল প্রেসিডেন্সির জন্য ডিসিশন নিতে পারবে।
গভর্নর জেনারেলের অফিস তৈরি করা হলো। গভর্নর জেনারেলের অফিসের কনসেপ্টটাই সামওয়াট সিমিলার টু আমাদের তোমার কাউন্সিল অফ মিনিস্টার্স। আমরা জানি আমাদের প্রাইম মিনিস্টার অ্যান্ড একটা কাউন্সিল অফ মিনিস্টার থাকে, ইটস সামওয়াট সিমিলার অ্যাজ গভর্নর জেনারেল অফিস, যেখানে 12 জন মেম্বার হবে। 12 জন মেম্বার কে কে দেখো, একজন গভর্নর জেনারেল, একজন কমান্ডার ইন চিফ, গভর্নর জেনারেলের কাউন্সিল থেকে 4 জন, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, যেটা তখন মানে সুপ্রিম কোর্ট তখন ক্যালকাটায় ছিল, তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হবে একজন মেম্বার, রেগুলার জাজ হবে একজন, প্লাস তার সাথে সাথে কোম্পানির সার্ভেন্ট যারা 10 বছরের বেশি কিংবা মিনিমাম 10 বছর সার্ভ করেছে এবং যাদের লোকাল গভর্নমেন্টের ওপর এক্সপিরিয়েন্স রয়েছে, সেখান থেকে 4 জনকে নেওয়া হবে। তো হয়ে গেল কত, টোটাল 12 মেম্বার্স। তো এই ছিল আন্ডার চার্টার অ্যাক্ট 1853। চলে যাবো পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 49। ওয়ারেন হেস্টিংস কি করে, একটা এক্সপেরিমেন্ট করে। সেই এক্সপেরিমেন্ট অনুযায়ী উনি অকশন করবেন, যে হাইয়েস্ট বিডার হবে তাকে একটা ল্যান্ড দেওয়া হবে এবং সেই ল্যান্ডের রেভিনিউ কালেকশনের দায়িত্ব তার হবে। এই সিস্টেমটা কোন এনশিয়েন্ট সিস্টেম বা বলতে পারো মিডিভেল সিস্টেমের সাথে মিল খায়? The options are Polygar system of Vijayanagar Empire, Ikta system of Delhi Sultanate, Jagir system of the Mughals, Ijra system of Mughals. আনসার দেখব ইজরা সিস্টেম অফ মুঘলস। ইজরা সিস্টেম ইন্ট্রোডাকশন হয় জাহানদার শাহ। জাহানদার শাহের যে অ্যাডভাইজার বা বলতে পারো প্রাইম মিনিস্টার ছিলেন জুলফিকার খান, তাদের ইন্ট্রোডিউস করা এই সিস্টেম। এখানে একজন থার্ড পার্টি মিডলম্যান থাকবে, যার থেকে একটা সাম অফ মানি নিয়ে নেওয়া হবে অকশনের সময় এবং তাকে একটা ল্যান্ড দিয়ে বলা হবে ইউ টেক কেয়ার অফ দিস ল্যান্ড অ্যান্ড তোমার যা ইচ্ছে তুমি ট্যাক্স এখান থেকে কালেক্ট করো। ইকতা সিস্টেম, এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট সিস্টেম অফ রেভিনিউ কালেকশন। এটা ছিল ডিউরিং দ্য পিরিয়ড অফ সুলতান। সুলতান পিরিয়ডে কি করা হতো, ছোট বড় জমিগুলো ভাগ করে নেওয়া হতো এবং সুলতানের যে কোর্টে নোবেলস, অফিসার, সোলজার্স, বড় বড় যারা পোস্ট হোল্ড করতো তাদেরকে কিছু ল্যান্ড দিয়ে দেওয়া হতো। সেই ল্যান্ডের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রেভিনিউ কালেকশনের দায়িত্ব হবে সেই পার্টিকুলার মানুষের। তো দিস ওয়াজ ইকতা সিস্টেম। চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার 50, দ্য লাস্ট কোয়েশ্চেন। কি বলছে দেখো, প্রথম টেলিগ্রাফ লাইন ইন্ট্রোডিউস করে লর্ড ডালহাউজি ইন 1853। কোন দুটো জায়গার মধ্যে এটা ইন্ট্রোডিউস হয়? বম্বে অ্যান্ড থানে, ক্যালকাটা অ্যান্ড মাদ্রাস, বম্বে অ্যান্ড আগ্রা, ক্যালকাটা অ্যান্ড আগ্রা। আনসার দেখব ক্যালকাটা অ্যান্ড আগ্রার মধ্যে 1853-তে প্রথম টেলিগ্রাফ লাইন ইন্ট্রোডিউস হয় বাই লর্ড ডালহাউজি বিটুইন ক্যালকাটা অ্যান্ড আগ্রা। তো এই ছিল 50টা কোয়েশ্চেন। আশা করি তোমাদের ভালো লেগেছে। কোনো ডাউট, কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জেনে নেবে। সবাই বাড়িতে থাকবে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ।